বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। 25 বিশ্বকাপ খো প্রতিযোগিতার আসর বসেছে 13 থেকে 19 জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। পুরুষ ও মহিলা বিভাগে দুই বিভাগে খেলা হয়। দুই বিভাগে বিশ্বকাপ জয় করে ভারত। পুরুষদের বিভাগে 20টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। 4টি গ্রুপে খেলা হয়েছিল। ভারতের গ্রুপে ছিল নেপাল, পেরু, ব্রাজিল, ভুটান ছাড়াও অন্যান্য গ্রুপে ছিল সাউথ আফ্রিকা, ঘানা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, কোরিয়া, ইংল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, কোরিয়ার মতো দেশ ছিল। একদম ঘরের ছেলে সুমন বর্মন বাংলা তথা হুগলি জেলার চুচড়া মিলনপল্লির বাসিন্দা বিশ্বকাপ প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। পাড়ার ঘরের ছেলে খেলতে যাচ্ছে, টিভির সামনে বসে দেখছে সুমনের বন্ধু বান্ধবরা, পাড়ার প্রতিবেশীরা। চূড়ান্ত পর্যায়ে খেলার দিন শীতকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে মিলনপল্লি বাঘাযতীন ময়দানে বড় স্ক্রিনের প্রজেক্টে খেলা দেখছে সবাই। ভারত বিশ্বকাপ জিতে উল্লাসে ফেটে পড়ে সুমনের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীরা। কি বলছে সুমনের বন্ধু বান্ধবরা শুনুন। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। 22 ছাড়বে ওখান থেকে সবাইকে सबसे बेहतरीन खिलाड़ियों में इनका शुमार है। गोल को छोड़ ही नहीं रहे, 2 चक्कर लगा चुके हैं रामजी कश्यप, क्योंकि वो इरादा कर रहे थे कि किस तरफ जाएंगे। भारत ने एक हल्का टॉस दिया था, ये क्योंकि अभी भी जिस स्थिति में है नेपाल जवाब दे सकता है, नेपाल वापस लौट सकता है। जब तक आप अजय स्थिति में ना हो जाए, बहुत बड़ा फर्क ना हो जाए, तब तक अपने प्रयासों को जारी रखिए। मेरे ख्याल से बिल्कुल शायद वो बड़े फासले से जीतना चाहते हैं, क्योंकि 19 शब्दों असंभव सी स्थिति है। 24 सेकंड यानी कि 30 सेकंड बाकी है और फासला अभी भी 18 पॉइंट्स का है। तो जाहिर है 3 मैचेस बाहर करने पड़ेंगे 20 सेकंड में, जो असंभव है। अभी भी राम जी मौजूद है, सुरेश गंगटे मौजूद है, पवानी समाज विश्व कप के 2 रखने वाला है। वो फासला हो सकता साकार होने वाला है। टारगेट सेट करना है तो आप 20 पॉइंट से तो ऑलरेडी पीछे चल रहे हैं। अगला जो टर्न होगा भारत डिफेंस करता दिखाई देगा और भारत के पास सिर्फ 9 पॉइंट्स लेने की पॉसिबिलिटी होगी। तो आप कम से कम 29 पॉइंट से ज्यादा हासिल करें इन बचे हुए 3.5 पौने 4 मिनट में, तभी आप इस मुकाबले को जीत सकते हैं। बिल्कुल सही जवाब में, लेकिन यहाँ पर भारत अपने पॉइंट लेने से चूक नहीं रहा है। भारत को और आगे ले गए। 22 पॉइंट की लीड भारत के पास है। अब चेहरे पे मुस्कुराहट आ गई, आंकड़ा समझ में आ गया कि ये मुकाबला धीरे धीरे नेपाल के हाथों से बढ़िया ड्राइव किया, 2 और पॉइंट भारत के खाते में। और ये देखिए सेलिब्रेशन, ये उत्साह, कैमरा चीज ही ऐसी है जिसके पास जाता है उसी के चेहरे पर मुस्कुराहट आती है। তোমাদেরই সতীর্থ, তোমাদেরই বন্ধু আজকে ভারতবর্ষের পতাকাকে এত বড় জায়গায় নিয়ে গেল, চ্যাম্পিয়ন হলো খোখোতে। কি বলবে, কতটা আনন্দ হচ্ছে? আমাদের বন্ধু মানে সবাই এখানে মাঠে রয়েছে, সবাই একসাথে খেলা দেখছি। খুব বড় জায়গায় গেছে, খুব ভালো খেলেছে ওখানে গিয়ে। আজকে আমাদের সবার সামনে চ্যাম্পিয়ন হলো, আমরা সবাই খুব আনন্দিত আজকে এখানে। এই মাঠ থেকেই তো উঠে এসছে। হ্যাঁ, কতটা করবে? এই মাঠ থেকে ছোটবেলা থেকে একসাথে আমরা খেলাধুলা করতাম। এই মাঠ থেকে আমাদের সাথেই খেলেছে, এই মাঠে খোখো প্র্যাকটিস করতো। খুব আনন্দিত আজকে। এই ফাইনালে ওঠার আগে কোনোভাবে কি ফোনে যোগাযোগ হয়েছে ওর সাথে? ফোনে যোগাযোগ সেভাবে করতে পারছি না, যেহেতু অনেক বড় জায়গায় খেলছে, ওখানে কনসেন্ট্রেট করতে হবে ওখানে খুব বেশি। তো সেই জন্য খুব একটা ওখানে আমরা ওদের মধ্যে ইন্টারফেয়ার করছি না। এমনি মেসেজ করলে রিপ্লাই করে। কি বলছে যে ফাইনালে উঠে কোনো মেসেজ হয়েছিল? না, সেরকম ভাবে কোনো মেসেজ করা হয়নি ওকে, যে সবাই ও যেখানে কনসেন্ট্রেটটা করতে পারবে এটা যাতে ভালো করে হয় সেই জন্য। তাহলে আজকে এই বিজয় উল্লাসটা কি রকম হবে, কি প্ল্যানিং আছে আজকে? আজকে বিজয় উল্লাস এখন যদি সবাই একসাথে হয় তাহলে একটা পতাকা নিয়ে বেরোনো হবে ওর নাম করে, সবাই মিলে উল্লাস করব। ও ফিরে আসলে কি চিন্তা ভাবনা আছে? ও ফিরে আসলে ওকে নিয়ে এখানে খুব বড় উল্লাস হবে, সবাই মিলে একসাথে র্যালি বের করব। আজকে তো এই মাঠের গর্ব, তোমাদের বন্ধু আজকে কি বলবে সেটা নিয়ে? কতটা আনন্দিত আছে? খুব আনন্দিত সবাই মিলে। খুব ফাইনালে কি রকম খেললো পাড়ার ছেলে? ফাইনালে আপনারা সবাই দেখেছে, ফাইনালে খেলায় খুব ভালো খেলেছে আজকে। খুশি সবাই? সবাই খুশি। কি নাম তোমার? আমার নাম দেবায়ন ব্যানার্জি। ওই উল্লাসটা চাই। বিশ্বকাপ গেছে আজ যদি খোখো খেলা না হয়, ক্রিকেট বিশ্বকাপ তো
তোলপাড় হতো, চারিদিকে হই হই পেতে যেত। কিন্তু আমি চাই এই খোখো খেলাকেও যে ভারতবর্ষের হয়ে চ্যাম্পিয়ন হয়ে আসলো, একটা দরিদ্র পরিবারের ছেলে আজকে সুমন বিশ্বকাপ খেলছে, তার মা এতটাই দরিদ্র, লোকের বাড়ি কাজ করছে, ছেলের খেলাটা বলে দেখতে পাচ্ছে না। আমি চাইবো এই সমস্ত আর্থিক পিছিয়ে পড়া ছেলেদের, মানে যাদের অর্থনৈতিক অবস্থা হারিয়ে যাচ্ছে, ছোটো ছোটো গেমগুলো খেলছে, এরকম ট্যালেন্ট ছেলে আমাদের অনেক আছে, প্রত্যেকে তাদের কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দিক। তাদের যে যেরকম অর্থনৈতিক সাহায্য, মানে তাদের ট্যালেন্ট যদি হারিয়ে না যায়। আর সুমনের খেলা, যে সুমনের বাবা মা লোকের কাজ করছে, সুমনের নিজের ছেলের খেলা মা দেখতে পাচ্ছে না, এইটাও আমাদের মনে বড় লজ্জা। দেশের ছেলে খেলছে, মা লোকের বাড়ি কাজ করছে। আমি চাইবো এদের পাশে সবাই থাকুক, এদের সবাই সহযোগিতা হাত বাড়িয়ে। দেখা গেল কিছুদিন আগে সন্তোষ ট্রফি যারা চ্যাম্পিয়ন হয়েছে, মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরি দিয়েছে, কি আশা রাখবেন? আমি তো আশা রাখবো অবশ্যই যে একটা সাধনা, এত অর্থনৈতিক পিছিয়ে পড়া ছেলে যেইভাবে দেশের বিশ্বকাপ হয়ে চ্যাম্পিয়নে পেল, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রত্যেকে এদের সহযোগী, এদের নিম্ন একটা চাকরি দেওয়া উচিত, পরিবারটা বেঁচে যাবে। আমার নাম গোপাল হালদার, আমি 15 নম্বর ওয়ার্ডে থাকি, আর যে আমাদের খেলছে 15 নম্বরের সমান। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার ইস্টার্ন রেল। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো। যদি সংস্থান হয় তাহলে করব।